আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকালে ঘুম থেকে উঠেই দেখতে পারতেছেন আমি তিল নিয়ে ব্লেন্ডার করা শুরু করে দিয়েছি। তো এদিকে তো তিলটা ব্লেন্ড করে নিতেছি। যেহেতু বাজার থেকে তিল নিয়ে আসছিল, তো সেই তিলটা আর কি ব্লেন্ড করে নিতেছি। আর এদিকে হচ্ছে আমার মেয়ে ঘুমিয়ে আছে, তো ওর বাবাও শুয়ে আছে ওর সাথে। তো ওরা ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি আমার কাজগুলো একের পর এক গুছিয়ে নিতেছি আর কি। আর ততক্ষণে অবশ্যই আপনারা আমার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে কেন এত আয়োজন করা। তো এই তো দেখতে থাকেন, আর আশা করছি সবাই পুরো ব্লগ জুড়ে থাকবেন আর শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো আমি হচ্ছে রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে হচ্ছে উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিতেছি আর কি। তো প্রত্যেকটা কাজই সকাল সকাল যেহেতু উঠে গিয়েছি, আর যেহেতু এক জায়গায় যাব, তো সেই জন্য হচ্ছে সকাল সকালে কাজগুলো হচ্ছে আমি গুছিয়ে ফেলতেছি আর কি। তো এদিকে আমার উঠান ঝাড়ু কমপ্লিট করেই কিন্তু চলে আসছি পিঠা বানানোর কাজে। তো এদিকে এখানে আমার ননাস ছিল, মেজর ননাস। তো আপা হচ্ছে গতকালই চলে আসছে, যেহেতু আমরা পিঠা বানিয়ে নিয়ে যাব ননদের বাড়িতে। তো সেই জন্যই আর কি। তো এখানে আমার জায়েরা আছে, তো সবাই মিলে হচ্ছে পিঠা বানাচ্ছিলাম। তো এদিকেই তো তিলটাকে নারকেল দিয়ে গুড় দিয়ে হচ্ছে করে নিয়েছি, যেহেতু আমরা তিলের পুলিও বানাবো, তো সেই জন্যই। তো একদিকে হচ্ছে পানি কিন্তু বসিয়ে দিয়েছে পিঠার জন্য। তো এদিকে পিঠা বানানো কমপ্লিটও কিছু হয়ে গিয়েছে, তো সেই জন্য পিঠাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো একের পর এক সব কিছু দিয়ে দিতেছিল আপা আর কি, যেহেতু আমরা এটার ব্যাপারে কিছু একটা বুঝি না। তো সেই জন্য আমরা হচ্ছে পিঠাগুলো বানাচ্ছিলাম, আর আপা হচ্ছে এদিকে দিতেছিল আর কি। তো রান্নার দিকে হচ্ছে আপাই ছিল, তো আপাই এক কাতারে বসেছিল আর কি রান্নাঘরে। আর আমরা এদিকে সবাই মিলে বানাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো ভালোই লাগতেছিল, সবাই মিলে কাজ করলে কিন্তু ভালোই লাগে, আর কথা কথা বলা হয়, সব কিছু মিলে আনন্দই ফিল করছিলাম। তো এদিকে আমার ননাসের মেয়েও কিন্তু বসেছে। তো মাসাল্লাহ ছোট মানুষ, অনেক কিছুই করতে পারে। তো এই বয়সে মাসাল্লাহ ভালোই পারে। তো সবাই মিলে আর কি যার যার অনুযায়ী ডিজাইন করে আর কি আমরা পিঠা বানাচ্ছিলাম, যার যার মতো করে যে যেভাবে পারতেছিল সে সেভাবেই করতেছিল। যেহেতু এখানে আমি আমার যারাও ছিল, সাথে ননাসের মেয়েরা, তারপরেই তো আমরা সবাই আর কি, ননাসের একটাই মেয়ে আর আমার চাচি শাশুড়ি ছিল। তো এদিকে আমরা যেহেতু চলে যাব, তো দোকানের খাবার তো দিয়ে যেতে হবে, তো সেই জন্য হচ্ছে দুপুরে রান্না বান্না করে দিয়ে যাব। তো এখানে ফুলকপি, লাউ, তারপর মাছ বোনা আর কি করা হবে। তো সেই জন্য এগুলো কেটে নিয়ে নিয়েছি। তো এখানে আপা বলছিল যে না সমস্যা নেই, তোমরা এখানে রাখো, আমি রান্না করব। তো আপা হচ্ছে আমাদের সাথে যাবে না আর কি, আপা চলে যাবে বরাবর শ্বশুর বাড়িতে। তো এখানে পিঠা কিন্তু হয়ে গিয়েছে। তো এইগুলো হচ্ছে পাতিলের মধ্যে ঢেলে নিতেছিল আর কি। তো আমরা দেখতেছিলাম, আর কিছু পিঠা হচ্ছে এই যে, মানে সবাই যেহেতু এক একজনের হাতে এক এক রকমভাবে করা হয়েছে। তো এখানে হচ্ছে পিঠা, যে পুলি পিঠা বানানোর সময় যে জোড়াটা দেওয়া হয়, তো সেটা হচ্ছে ছুটে গিয়েছে কিছু পিঠার। তো সেজন্য হচ্ছে গুড়টা হচ্ছে প্রত্যেকটা পিঠে লেগে লেগে গিয়েছে আর কি, তিলেরগুলো। আর একদিকে হচ্ছে মেরা পিঠা। তো সব পিঠাই কিন্তু বানানো কমপ্লিট। তো এখন হচ্ছে আমরা ফ্রেশ হয়ে মানে গোসল দিয়ে হচ্ছে সবাই বেরিয়ে পড়বো আর কি, বাচ্চাদেরকে রেডি করিয়ে। তো প্রত্যেকটা পিঠাই কিন্তু এখানে হচ্ছে নারকেল দিয়েও কিন্তু পিঠা বানানো হয়েছে, মেরা পিঠাগুলো। তো কোনো পিঠাই কিন্তু লবণ দিয়ে বানানো হয়নি, সবগুলোই আর কি নারকেল দিয়ে করা হয়েছে। তো এই তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো এখন হচ্ছে চলে যাব আমরা সবাই মিলে। তো এই তো, আর আমার জায়েরা তো আগেই হাঁটতেছিল, আর আমি হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে পেছনে। তো এরকমই আর কি। আর ও তো ওদেরকে ভাবতেছিল যে ওকে রেখে হয়তো বা ওরা চলে যাবে, ও হচ্ছে পিছনে দৌড়াইতেছিল আর কি। তো আমরা এখানে তো আপনারা দেখতেই পারেন যে আমরা এখানে সবসময় ওয়েট করি, তো এখানে এসে হচ্ছে ওয়েট করতেছিলাম তো সব সময় মতোই, এই তো গাড়ির জন্য। তো কিছুক্ষণ ওয়েট করার পর হচ্ছে গাড়ি পেয়ে গিয়েছি। তো সবাই মিলে হচ্ছে এখনই তো রওনা দিয়ে দিব। তো পেয়ে গিয়েছি বললে ভুল হবে, পাঠিয়েছে আর কি রিজার্ভ, তো সেই জন্যই আর কি। তো এখানেই তো বসে গিয়েছি সবাই মিলে। তো এখন হচ্ছে চলে যাব, এই তো যাচ্ছিলাম। আর যেহেতু দোকানেও কিছুক্ষণ লেট করেছিলাম, ওরা হচ্ছে ফল কিনে দিয়ে দিয়েছিল আর কি আমাদের সাথে। তো এই তো চলে আসার সাথে সাথেই কিন্তু আমার ননদ হচ্ছে খাবার সার্ভ করে দিয়ে দিয়েছে। তো সবাই মিলে হচ্ছে খেতে বসে যাব। আর আমার ননদের শাশুড়ির শরীরটা অসুস্থ, তো সেই জন্যে আসছি আর কি ওর শাশুড়িকে দেখার জন্য সবাই মিলে। তো আর ও যেহেতু বেবিটাকে নিয়ে গিয়েছে, বেবিটার কথা অনেক মনে পড়তেছিল, তো সেই জন্যে আর কি। ননদের তো এখন ছোট্ট একটা বেবিও আছে, তো সেই জন্যই। তো আমরা খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পর হচ্ছে আমার ননদ আবার আমরা যে ফল মিষ্টি এনেছিলাম সেগুলি হচ্ছে কেটে দিয়েছে। তো মিষ্টি হচ্ছে আমার মেয়ে এক কামড় দিয়ে আর খাচ্ছে না, দুষ্টামি করতেছিল আর কি।
তো ওরা হচ্ছে অনেকগুলো কবুতর নিজেরা পালন করে, তো সেগুলি আর কি দেখতেছিলাম, আমার কাছে ভালোই লাগতেছিল। আর মেয়ে হচ্ছে এখানে এনজয় করতেছিল, ও একটু পর পর এগুলোকে দৌড়াইতেছিল, এগুলো উড়াল দিতেছিল, ওর কাছে ভালোই লাগতেছিল আর কি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে মালটা খাচ্ছে আর কবুতরগুলোকে এনজয় করতেছিল আর কি। তো এখানে ওরা খাবার খাচ্ছিল, আমরা দেখতেছিলাম। তো এই তো বাচ্চাদের নিয়ে এসেছি যেহেতু, তাড়াতাড়ি করে আবার রওনা দিয়ে দিব। তো সেই জন্য আর কি এখন হচ্ছে আবার রেডি হয়ে গেলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো সবাই কাজ থেকে হচ্ছে বিদায় নিয়ে এখন বেরিয়ে পড়বো আর কি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার পরিবারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো সেই কামনাই করছি। না, সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। আল্লাহ হাফেজ।